নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই বড়দিন, আর বড়দিনে দোকান থেকে কিনে এনে ফ্রুট কেক তো খাওয়াই হয়। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে মাইক্রোওয়েভ ছাড়া, অ্যালকোহল ছাড়া কম খরচে আমি বাড়িতেই চকলেট স্পঞ্জ কেক বানাই। এইভাবে বাড়িতে কেক বানালে কেক হবে একদম দোকানের মতো। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব 3টে ডিম। প্রথমে ডিমগুলোকে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার জন্য হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু এটাতেও কিন্তু খুব ভালো করেই হয়ে যায়। যখন এই ডিমটা হলুদ থেকে সাদা মতো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার হ্যান্ড বিটারের সাহায্যে আরও কিছুক্ষণ ডিমটাকে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। ডিমটা যদি খুব ভালো করে ফেটানো হয় তাহলে অটোমেটিক্যালি এমন ফেনা মতো আর সাদা রঙের হবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এবার একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে এবার আমি একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দুটোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এবার আমি এখানে একটা চালুনি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে যাতে কোনো বড় দানা না থাকে, তার জন্যে এই চালুনি দিয়ে একবার চেলে নিচ্ছি। এখানে চালুনি দিয়ে তো খুব ভালো করে আমি চেলে নিয়েছি, আর দুটো খুব ভালো মিক্সও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এই জায়গাতে আমি আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যদি বাড়িতে বেকিং সোডা বা পাউডার না থাকে তাহলে এই জায়গাতে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে খুব সামান্য নুন দিয়ে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর যে ডিম ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে খুব অল্প অল্প করে এই মিশ্রণটাকে দিয়ে দেব। একেবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে এই মিশ্রণটা দেবেন, তাহলে মেশাতে সুবিধা হবে। প্রথমে যতটুকু দিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাকি যেটুকু ছিল সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ভালো করে কেকের ব্যাটারটা মিক্স করার জন্য স্প্যাচুলার ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যে হাতা বা চামচ থাকবে সেটা দিয়েও আপনারা মিক্স করে নিতে পারেন। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো দুধ ব্যবহার করলাম আমি। কেকের ব্যাটারের মধ্যে এবার দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 3 ধরনের টুটি ফ্রুটি দিয়ে দেব। টুটি ফ্রুটি কেক বানানোর সময় যদি আপনাদের ঘরে না থাকে, তাহলে আপনাদের বাড়িতে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটাই আপনারা এই কেকের মধ্যে দিতে পারবেন। টুটি ফ্রুটিগুলোকে এবার ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার কেক বানানোর পাত্র আমি এখানে একটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার, আর বাটার পেপারের ওপরে আরেকটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা কিন্তু পুরো বাটিতে দিলে হবে না, বাটির কিছুটা ফাঁকা রাখতে হবে, কারণ কেকটা ফুলে উঠবে পরে। এবার কেকটা ডেকোরেশনের জন্য কেকের ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম কয়েকটা কাজু, আমন্ড, টুটি ফ্রুটি। এখানে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটাই দিয়ে সাজিয়ে নিতে পারেন। এবার একটা কড়াইকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা নুন। কড়াইটা প্রিহিট হয়ে গেলে এর মধ্যে একটা তার বসিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম কেকের বাটিটা। এবার ঢাকা দিয়ে দিলাম, আর লো ফ্লেমে গ্যাসটাকে রেখে কেকটাকে হতে দিতে হবে। আমি যে কেকটা বানিয়েছি সেটা 1 ঘন্টাতে তৈরি হয়ে গেছে। গ্যাসের উপরেও কেকের এই সময়টা অনেক সময় নির্ভর করে, এর জন্য আপনারা 45-50 মিনিটে একবার কেকটা খুলে দেখে নেবেন কত দূর হলো। এবার একটা টুথপিকের সাহায্যে কেকের ভেতরটা ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। কেকটা যদি ভেতর দিয়ে কাঁচা থাকতো তাহলে কিন্তু টুথপিকের গায়ে
কিছুটা অংশ কেকের লেগে আসতো। এখানে কিন্তু কোনো কেকের অংশ লেগে আসেনি। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। গ্যাস থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে বাটি থেকে কেকটাকে হালকা করে নিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এবার বাটিটাকে উল্টে নিয়েছিলাম আর কেকটা খুব ইজিলি বেরিয়ে এলো। এবার এই বাটার পেপারটাকে তুলে নিতে হবে। বাটার পেপারটা কিন্তু দেখুন খুব ইজিলি এখানে উঠে আসছে। কেকটাকে এবার সোজা করে নেব। কেকটা কিন্তু খুব স্পঞ্জি আর নরম হয়েছে। খুব ঘরোয়া উপায়ে এই কেকটা আমি আপনাদের সামনে তৈরি করে দেখালাম। ভালো লাগলে একটা লাইক করবেন। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে নিলাম আর কেকের ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চকলেট স্পঞ্জ কেকটা কিন্তু খুব স্পঞ্জি আর খুব নরম হয়েছে। আপনারাও এই কেক বানানোর স্টেপগুলো ফলো করেই কিন্তু এরম স্পঞ্জি আর নরম কেক বানিয়ে নিতে পারেন। মাইক্রোওয়েভ ছাড়াই, অ্যালকোহল ছাড়াই খুব ঘরোয়া উপায়ে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে যদি বানান তাহলে অবশ্যই অভিজ্ঞতাটা শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।